নববর্ষ উপলক্ষে বাজারে বেড়েছে মাছের চাহিদা। কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ইলিশ। তবে ময়মনসিংহের প্রেক্ষাপটটা বেশ ভিন্ন। সেখানে বাজারে সরবরাহ বাড়ায় ইলিশের দাম কেজিতে কমেছে 300 থেকে 400 টাকা। এ নিয়ে জানাতে রাজধানীর কাওরান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী বাজারে আছেন ফয়সাল করিম এবং ময়মনসিংহের মেছুয়া বাজারে আছেন ইমতিয়াজ আহমেদ। তবে শুরুতেই চলে যেতে চাই কারণ বাজারে, সেখানে আছেন সাগর। সাগর, আপনার কাছে জানতে চাই যে পহেলা বৈশাখকে ঘিরে ইলিশ মাছের দাম কেমন দেখতে পাচ্ছেন বাজারে, আর পাশাপাশি অন্যান্য মাছের দরদামই বা কেমন? আমরা এখন রাজধানীর কারণ বাজারে আছি। সেখানে আমরা মাছের যে বাজার, সেই মাছের বাজারে আমরা ঘোরাফেরা করছি। আমরা সকাল থেকে এসে দেখেছি যে রাজধানীর যে কারণ বাজারে, সেখানে আমরা জানি যে কয়েকদিন পরেই হচ্ছে নতুন বাংলা বছর শুরু হচ্ছে। সেই নতুন বাংলা বছরকে ঘিরে বাঙালির যে আবহমান যে সংস্কৃতি আছে, যে পান্তা ভাতের সাথে ইলিশ খাওয়ার যে প্রচলন আছে, সেটির পশটা হিসেবে কিন্তু বাজারে ইলিশের মাছের যে আয়োজন সেটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বাজারে এই সময় ইলিশ বিক্রি হচ্ছে, কিন্তু ইলিশের দাম স্বাভাবিকের সময়ের চেয়ে অনেক বেশি। যদিও গত 8 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হচ্ছে। এই সময় ইলিশ বাজারে আহরণ করা কিংবা ইলিশ নদী থেকে শিকার করা সেটা একেবারে নিষিদ্ধ। তবে আমরা প্রশ্ন করেছিলাম এখানকার যারা বিক্রেতা আছেন তাদেরকে, তারা বলছেন যে এখানে যে সমস্ত ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে সেগুলো হচ্ছে 8 এপ্রিলের আগে সেগুলো আহরণ করা। তারা এগুলো আমাদেরকে জানিয়েছেন এগুলো ফ্রিজিং করা ছিল, সেই ফ্রিজিং মাছ তারা বাজারে এসে বিক্রি করছেন। তবে এবার দরদামের কথা বলি, যে ক্রেতা সমাগম আগের চেয়ে অনেক বেশি চাহিদা বেড়েছে, চাহিদা বাড়ায় দামও বেড়েছে। সুতরাং দামের দিকে আমরা খেয়াল করেছি যে যেসব ইলিশের ওজন 800 থেকে 900 গ্রাম, সে সমস্ত ইলিশের দাম 1700 থেকে 1800 টাকা 1800 টাকা কেজি পড়ছে। এছাড়াও যে সমস্ত ইলিশের ওজন 1 কেজি কাছাকাছি, 1 কেজির কাছাকাছি, সেগুলোর ওজন ছাড়িয়েছে 2000 থেকে 2200 টাকা করে। এবং যে সমস্ত ইলিশের ওজন হচ্ছে 1.5 কেজি ছাড়িয়েছে, সেগুলোর দাম আমরা দেখতে পাচ্ছি যে 2500 টাকার বেশি। তবে এখানকার ক্রেতারা বলছেন যে সামনে যেহেতু পহেলা বৈশাখ রয়েছে, সেই পহেলা বৈশাখের অনুষঙ্গ হিসেবে তারা ইলিশের প্রতি প্রচন্ড এটার প্রতি কিন্তু প্রচন্ড আগ্রহী। দাম যত বেশি হোক না কেন তারা সেই দামে কিনতে যাচ্ছেন। এবং যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে অন্যান্য বারের চেয়ে এবার ইলিশের চাহিদা কিছুটা হলেও কমেছে। সেটির কারণ তারা বিভিন্ন ব্যাখ্যা করছেন। একটি কারণ হিসেবে তারা দাঁড় করাচ্ছেন যে যেহেতু এই সময়ে পদ্মাতে যেহেতু ইলিশ আহরণ করা নিষিদ্ধ রয়েছে, সুতরাং মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা কিছুদিন আগে একটা ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংয়ে কিন্তু এই সময়ে ইলিশ খাওয়া হতে তিনি বিরত রাখতে বলেছিলেন। সেই জায়গাটিও তারা এখানে বলছেন যে সেটি হয়তো বা করছেন। এছাড়া অন্যান্য মাছের ক্ষেত্রে আমরা দেখেছি আমরা দেখেছি যে রুই মাছের দাম যেগুলো 1 কেজি সেগুলো হচ্ছে 300 টাকার কাছাকাছি, যেগুলো 1 কেজির নিচে সেগুলো হচ্ছে 240 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই ছিল আমার এখানে রাজধানী কারণ বাজার থেকে মাছের দামের সবশেষ তথ্য। আমরা এখন যাব বন্দর নগরী চট্টগ্রামে, সেখানে মাছের বাজার আছে আমাদের সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, আপনি জানাবেন সেখানকার মাছের যে বাজার দর সেটি আপনি কেমন দেখছেন? আমরা যেটি দেখি যে বাঙালির যে রসনাবিলাস কিংবা বাঙালির যে পাত, সে পাতে অনেক দিন ধরেই আসলে ইলিশ উঠছে না। কারণ আমরা যেটি জানি যে ইলিশের দাম কিন্তু একেবারেই বাড়তির দিকে। গত 1 বছর ধরে ইলিশ যেভাবে চাহিদায় ছিল সেভাবে কিন্তু যোগান হয়নি, এবং বছর জুড়ে আসলে ইলিশের একটি সংকট ছিল। যে সংকট আমরা দেখেছি যে মধ্যবিত্ত বাঙালি বা যারা নিম্নবিত্ত বাঙালি, প্রত্যেকের ঘরে আসলে ইলিশের যেই রসনাবিলাস, সেই রসনাবিলাস একেবারেই হয়নি। এবং এই কারণে কিন্তু ইলিশ থেকে অনেকটাই দূরে ছিল। এবং পয়লা বৈশাখের সময় আসলে সেক্ষেত্রে কিছুটা চেষ্টা করেন মানুষ ইলিশ কিনে খাওয়ার জন্য, ইলিশের যে রসনাবিলাস সেটির জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকে। তবে বাজারে এসে তারা হতাশ হন, কারণ ইলিশের দাম কিন্তু এখনও অনেকটাই চড়া বলা যায়। কারণ যেই মাছ আসলে কেজির একটি মাছ ইলিশের, সেটি কেজি প্রতি বিক্রি হচ্ছে এখানে 1800 থেকে 1900 টাকায়। তো সেই দামে আসলে মাছ কেনা অনেকের পক্ষে সম্ভব নয়।
এবং আমরা এটা দেখছি যে আসলে ইলিশের বেচা বিক্রিটা মোটামুটি হচ্ছে। নগরীর কর্ণফুলী কাঁচা বাজারে আছি, এখানে ইলিশের চাহিদা অনুযায়ী যোগান আছেন বলছেন কিছু কিছু বিক্রেতারা, কারণ যেহেতু আর 5-4 দিন পর থেকে সমুদ্রে মাছ ধরা বন্ধ হয়ে যাবে, নিষেধাজ্ঞা জারি হবে, সেহেতু এখন কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ আসছে। কয়েকদিন আগে কোল্ড স্টোরেজের ইলিশ ছিল, এখন একেবারে তাজা ইলিশ আসছে। তবে বাড়তির দিকে দাম, অর্থাৎ 1 মাস আগে যে ইলিশ বিক্রি হয়েছিল 1500 টাকায়, সেটি কিন্তু এখন 1600 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ বাড়তি দামের মধ্যে আরও বাড়তি দামে এখানে ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে। বিশেষ করে খুচরা যে বাজারগুলো আছে, সে খুচরা বাজারগুলোতে তার প্রভাব দেখা যাচ্ছে ব্যাপক হারে। এবং আমরা যেটি দেখি যে পাইকারি যে বাজারগুলো আছে, ফিশারি ঘাট, সেখানেও কিন্তু যারা বড় বড় ব্যবসায়ী আছেন তারা বলছেন যে বছর জুড়ে ইলিশের সংকট ছিল এবং পয়লা বৈশাখের আগে যোগানের সাথে চাহিদার যেই সমন্বয়, সে সমন্বয়টা সেভাবে হচ্ছে না। এবং তারা বলছেন যে এই কারণে অধিকাংশ যে মাছ আসছে সেটি কিন্তু ছোট মাছ। অর্থাৎ আমরা এখানে বাজারে এসে দেখেছি বেশিরভাগ মাছই কিন্তু 1 কেজির নিচে, অর্থাৎ 400 গ্রাম থেকে শুরু করে 700, 800, 900 গ্রামের মধ্যে, এবং সেগুলোই কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ আধা কেজির একটি ইলিশ, সেগুলো কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা। এটি খুচরা বাজারের চিত্র। আর পাইকারি বাজারে আমরা দেখছি যে সেটি কিন্তু 100 থেকে 50 টাকা কম, কিন্তু খুচরা বাজারে এসে সেই মাছের মূল্য অনেকটাই বেড়ে যাচ্ছে। এবং চট্টগ্রামের আসলে এই ইলিশের যেই চাহিদা, সেটা কিন্তু এখন পয়লা বৈশাখ নিয়ে কিছুটা বাড়তি হয়েছে, এবং সেই বাড়তি হলেও মানুষ কিন্তু বাজারে এসে হতাশ হচ্ছেন, এবং আমরা দেখছি যে আসলে চট্টগ্রামের বাজারে তার প্রভাব দেখা যাচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। তিনি জানাবেন সেখানকার মাছের বাজারে সবশেষ অবস্থা। ফয়সাল, আমরা অন্যান্য বার যেটা দেখি ময়মনসিংহে, বিশেষ করে পয়লা বৈশাখের আগে যে আসলে মাছের বাজার, বিশেষ করে যেহেতু পয়লা বৈশাখের সাথে ইলিশ মাছের একটা সম্পর্ক রয়েছে, এবং ইলিশ মাছ কিনতে এসে কিন্তু একটা ক্রেতা বিক্রেতাদের সাথে কিন্তু একটা বাগবিতণ্ডে কিন্তু জড়িয়ে পড়েন ক্রেতারা, কিন্তু যেটার কারণ ছিল যে খুব দামি এই মাছটি, এবং যার কারণে খুব চড়া দাম যেত। অন্যান্য বছর আমরা 2500-2600 টাকার নিচে 1 কেজি ওজনের ইলিশ মাছ দেখতে পেতাম না। তবে এবারই আমরা একটু ব্যতিক্রম দেখছি যে ময়মনসিংহের মেছুয়া বাজারে যে 1 কেজি ওজন বা তারও একটু বেশি, একটু বড় সাইজের যে ইলিশগুলো রয়েছে, সেগুলো কিন্তু, যেটা বিক্রেতারা বলছে, সরবরাহটা বাড়ার কারণে কিন্তু ইলিশগুলো কিন্তু 1700 থেকে 1800 টাকা কেজি কিনতে পারছেন ক্রেতারা, এবং যেটা 2 কেজি ওজনে সেটা আবার আর একটু বেশি লাগছে, 2500 থেকে 2600 টাকা কেজি কিনতে হচ্ছে। কিন্তু 1 কেজি বা তারও কিছু উপরে যে ইলিশগুলো রয়েছে 1600, 1700 বা 1800 টাকা আকার মান ভেদে কিন্তু তারা কিনতে পারছেন। এবং 500 গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশেষ করে 1000 টাকা বা 1100 টাকার মধ্যে কিন্তু ক্রেতারা কিনতে পারছেন। এবং ক্রেতারা যেটা বলছেন যে অন্যান্য বছর এই ইলিশগুলো কিন্তু 2500-2600 টাকা করে তাদের কেজি কিনতে হয় প্রতি কেজি, এবং যেটা এবার কিন্তু অনেকটাই আশ্বস্তি তারা পাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর যদিও আসলে যারা নিম্নআয়ের মানুষ, তাদের জন্য এই দামটি কিন্তু অনেকটা বেশি হয়েছে। আমরা পাশাপাশি যে দেশীয় চাষের যে মাছগুলো রয়েছে, সেই চাষের মাছের দামও কিন্তু অনেকটা নাগালের মধ্যে আমরা দেখতে পেরেছি, যে 320-30 টাকার মধ্যে কিন্তু বড় সাইজের কাতল, রুই, 2.5-2 কেজি ওজনের যে মাছগুলো রয়েছে। তবে আমরা এখানে আসার পর একটা ব্যতিক্রমী, খুবই দুর্লভ একটি মাছ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মহাশোল মাছ। বিশেষ করে বাংলাদেশের মধ্যে দুর্গাপুরের সমস্যই নদীতে এই মাছটি পাওয়া যায়, এবং সেই সাথে চিলমারিতেও এই মাছটি পাওয়া যায়। আজকে আমরা এখানে আসার পর ব্যবসায়ী বা উমিয়ার দোকানি মাছটি আমরা অনেকদিন পরে আসলে দেখতে পেলাম, এবং এটি যদিও ভারত থেকে আমদানি করা হয়েছে। পাশাপাশি আমরা গুলশা দেখতে পাচ্ছি 350 টাকা করে, 400 টাকা করে বিক্রি হচ্ছে। সিলভার কাপ যে মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 280 থেকে 90 টাকার মধ্যে। পাবদা মাছ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। পাঙ্গাস বিক্রি হচ্ছে 260 থেকে 65 টাকা। তবে স্বাভাবিকভাবে অন্যান্য যে বিশেষ করে সামুদ্রিক মাছগুলো রয়েছে, যে গলদা চিংড়ি 600 থেকে 700 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাশাপাশি ব্রয়লার মুরগি এবং গরুর মাংসের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। 180 টাকা কেজি ব্রয়লার মুরগি এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা করে। সব মিলিয়ে অন্যান্য বছরের তুলনায়, বিশেষ করে ইলিশের ক্ষেত্রে যদি বলি, দামটা কিন্তু 4 থেকে 500 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে অনেক ময়মনসিংহ থেকে মাছ সহ মাছ মাংসের দরদামের সর্বশেষ খবর আমার কাছে।